সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো একদম দোকানের মতো কালার এসে গেছে, আর দেখতেও দারুণ লাগছে। কিন্তু ফলে মাখিয়ে খেয়ে দেখবো যে বিট লবণটা খেতে কেমন লাগছে। লবণ বানিয়ে ফল দিয়ে খেয়ে দেখছি কেমন লাগে। না গো, স্বাদটা খুব সুন্দর হয়েছে। আমি তো খাচ্ছি, সাথে আমার ক্যামেরাম্যানকেও একটা দেই, সে কেন বাদ যায় সেও তোমাদেরকে বলুক। নমস্কার বন্ধুরা, অডেসা ভ্যারাইটি ভিডিওতে একবারে একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম নতুন ধরনের ভিডিও। আজকে আমি বানাবো এই লবণ দিয়ে বিট লবণ। তো এই লবণটা রান্নার লবণ নয়, এটা মোটা লবণ। এই লবণটা আমাদের মানে মুদিখানা দোকানে পাওয়া যায়। এই মোটা লবণ দিয়ে আজকে আমি বানাবো বিট লবণ। তো এই মোটা লবণ দিয়ে আমি কীভাবে বিট লবণ বানাচ্ছি, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে আর তোমরা বানাতে পারবে। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আগামী দিনে ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো তাহলে আমি কীভাবে মানে মোটা লবণ দিয়ে বিট লবণ বানাই সেটাই তোমরা দেখতে থাকো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি এই মোটা লবণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই লবণটাকে নাড়াচাড়া করতে হবে। লবণটাকে মানে সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। তোমরা হয়তো শুনে ভাবছো যে লবণ দিয়ে আবার বাড়িতে কীভাবে বিট লবণ বানানো যাবে, অবাক হচ্ছ। অবাক হওয়ার কিছুই নেই, ধৈর্য ধরে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, দেখবে বুঝতে পারবে যে বিট লবণটা কীভাবে তৈরি হয়। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গোলমরিচ, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1.5 চামচের মতো গোটা ধনিয়া। এবার সব কিছু একসাথে এটাকে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না লবণের কালার পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেম একদম কম রাখবো। তোমরা ভালো করে লক্ষ্য করো, লবণটার অনেকখানি পরিবর্তন এসেছে। আর লবণের মধ্যে যে গোলমরিচ, ধনিয়া, জিরে দিচ্ছি সবগুলো নিয়ে আওয়াজ হচ্ছে। তো আমি আর 1-2 মিনিট মতো মানে নাড়াচাড়া করবো লবণটাকে। 1-2 মিনিট হয়ে গেছে। তো এবার এটাকে আমি থালায় ঢেলে নেব। দেখো লবণের কালারটা কেমন হয়েছে। এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব, লবণের কালারটা অনেকটাই পরিবর্তন হয়েছে। তো চলো লবণটাকে আমি থালায় ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। পরে ফিরে এসেছি আর লবণটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারো। চলো তাহলে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিচ্ছি। আর এতে করে কি হয়, মিক্সার গ্রাইন্ডারের ছুরিগুলো না কিন্তু ধার হয়ে যায় লবণ গুঁড়ো করলে। গুঁড়ো করে নিয়েছি, দেখো একেবারে মিহি গুঁড়ো হয়েছে। আর আরেকবার গুঁড়ো করব। আমার একটা জিনিস দিতে বাকি রয়ে গেছিলো, সেটা হচ্ছে যে রেড চিলি পাউডার। কারণ বিট লবণ একটু হালকা লাল লাল দেখায়, তো সেই কালার আনার জন্য আমি 1 চামচের মতো রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। একসাথে গুঁড়ো করে নেব। লঙ্কাটা দেওয়ার জন্য দোকানের যে বিট লবণ সেরকম কালার লাগছে, আর আগেরটা তো দেওয়া হয় না। তো সবগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। আর দেখো একদম দোকানের মতো যে বিট লবণ কিনে নিয়েছি আমরা, প্যাকেট বিট লবণ যে লাল লাল কালো কালো, সেই রকম দেখো কালারটা। এবার খেতে কতটা ভালো হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, এর স্বাদটা কতটা ভালো এসেছে। আর যাদের হাই প্রেশার আছে, ডাক্তারের লবণ খেতে না করে, তারা এভাবে লবণ খেতে পারো। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো একদম দোকানের মতো কালার এসে গেছে, আর দেখতেও দারুণ লাগছে। কিন্তু তো বন্ধুরা, আমি তো তোমাদেরকে একদম মানে বানিয়ে দেখালাম, একেবারে দোকানের মতো পারফেক্ট
বিট লবণ। তো এটা এবারে আমি তোমাদেরকে ফল দিয়ে খেয়ে দেখাবো। আর তোমরা এইভাবে বানিয়ে কোনো মানে প্লাস্টিক কিংবা যে কোনো এতে আটকে রেখে দিতে পারো, যাতে হাওয়া না পাস হয়। হাওয়া পাস হলে লবণটা জমে যাবে, মানে জল জল হয়ে যাবে। আর যদি না তোমরা মোটা লবণ পাও, মানে যে কোনো সরু প্যাকেট লবণ দিয়েও তোমরা এটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। তো চলো তাহলে এটা আমি এবারে ফলের সাথে খেয়ে দেখে বলি যে স্বাদটা কেমন হয়েছে। দেখো আমি 1 প্লেট একদম ফল নিয়ে চলে এসেছি, ফলে মাখিয়ে খেয়ে দেখবো যে বিট লবণটা খেতে কেমন লাগছে। তো সামান্য পরিমাণে একটু লবণ নিচ্ছি, দেখো। আর এই ফল তো খুবই মিষ্টি, হাত দিয়ে দিই থামো। অল্প পরিমাণেই দিচ্ছি, যতটা প্রয়োজন হবে দেবে। আর স্মেলটা কিন্তু খুব সুন্দর উঠেছে, লবণটা যখন গুঁড়ো করছি এর স্মেলটা খুব সুন্দর এসেছে। তো চলো এবার খেয়ে দেখি। বাড়িতেই ফার্স্ট টাইম বিট লবণ বানিয়েছি, আর এই বিট লবণ বানিয়ে ফল দিয়ে খেয়ে দেখছি কেমন লাগে। না গো, স্বাদটা খুব সুন্দর হয়েছে। যেহেতু গোলমরিচ ধনে জিরে দেওয়া আছে, তার স্মেলটা খুব সুন্দর লাগছে। আমি তো খাচ্ছি, সাথে আমার ক্যামেরাম্যানকে একটা দেই, সে কেন বাদ যায় সেও তোমাদেরকে বলুক। সুন্দর সুন্দর লাগছে, ভালো লাগছে, একদম সত্যি ভালো লাগছে। যে কোনো মানে ফল খাওয়ার সময় আমরা একটু বিট লবণ ব্যবহার করে থাকি, কিন্তু সবসময় তার বাড়িতে থাকে না। যদি না থাকে ঝটপট একটু বাড়িতে এই সকল মানে সামান্য কিছু দিয়ে যদি বানানো যায়। আর রান্নাঘরে আমাদের সবসময় মানে ধনে জিরে গোলমরিচ এগুলো আমাদের বাড়িতে থেকেই থাকে সব সময়, মানে যে কোনো রান্নাঘরে থেকেই থাকে। ঝটপট বানিয়ে তোমরা কিন্তু ব্যবহার করে দেখতে পারো, সত্যিই খুবই ভালো লাগে। কি টেস্ট, টেস্টও সুন্দর হয়েছে, স্মেলটা খুব সুন্দর। আর স্মেলও ভালো। আর তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে দেখো কেমন লাগে। আর ভালো লাগলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পরে যে না দিদি সত্যি ভালো লেগেছে। আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, তারাও যাতে ঝটপট বাড়িতে বানাতে পারে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা। আমরা এখন ফল খাই।